ধরেন একটা নতুন ছেলে ফ্রেশ গ্র্যাজুয়েট, সে চাকরিতে ঢুকছে, ও একটা মিটিং রয়েছে, একটা কলম নাই সাথে। অনেক সিনিয়রদেরকেও আমরা দেখি যে ধরেন অফিসের ভিজিটে চলে গেছে, ব্যাগ ম্যাগ কিছু নাই লগে, খাতা কলম কিছু নেই, মোবাইল একটা নিয়ে চলে গেছে। বিলিভ মি, আমার ব্যাগে কী কী থাকে, ধরেন আমার এক্সটার্নাল হার্ড ডিস্ক, আমার ধরেন যে পাওয়ার ব্যাংক, আমার হচ্ছে মাউস, আমার হচ্ছে যে নোটবুক, কলম, পড়ার জন্য বই, আমার হচ্ছে যে একটা ইঞ্চি টেপ পর্যন্ত আছে আমার ব্যাগের মধ্যে। মানে মনে হয় যে অনেক সময় মাপতে হয়, ছোট্ট একটা পাইছি রিসেন্টলি, কিনে রাখছি। আমার ধরেন আরও এক্সটার্নাল হার্ড ডিস্ক থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট, স্লাইড চেঞ্জার, কনভার্টার, আমার যেহেতু পোর্ট ল্যাপটপে অনেকগুলো থাকে না, এই জন্য টাইপ সি থেকে যে পোর্টগুলো, এটা থেকে শুরু করে হেনও কিছু নাই, ছাতা, পানির বোতল, রুমাল, কাগজপত্র সব রাখতেছি। সো রেডি থাকা অলওয়েজ না, এটা নিজের মধ্যে একটা গুড ফিল দেয়। সো এই যে একটা ছেলে গেল, ধরেন ওর মধ্যে যদি এই বোধটা না থাকে, তখন ওরা আপনি কেমনি ডেভেলপ করবেন? তো এই জন্য হচ্ছে ডিসিপ্লিন, এটা ডিসিপ্লিন থেকে আসে। আপনি অলওয়েজ অটো পাইলট হয়ে যায়, আপনি দেখবেন যে কলম ছাড়া মিটিংয়ে যান, ওই অভ্যাসই থাকবে, অভ্যাস করে ফেলেন, যাবে। লিখে রাখেন, ব্রেইন তো বিট্রে করবে, ব্রেইন কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখবে না। ডেডলাইন, আমি যদি বলি যে একদম নতুন যারা আসে, পলিসির কথা যেহেতু আসলো, তার আগে যদি বলি হ্যাবিটে এটাকে আপনাকে সমন্বয় করতে হবে। নতুন যে একটা চাকরি করে ওর জন্য যেটা দরকার, ইনফ্যাক্ট সবার জন্যই, সব কিছু ডেডলাইন ধরে, টাইম ধরে ধরে কাজ করা এবং চেকলিস্ট ধরে ধরে কাজ করা, এটা গেল। তো এখন যদি আসেন যে আপনার পলিসি নাই, কিচ্ছু নাই, তাহলে তো হাওয়ার উপর কোম্পানি চলবে। আবার ব্যাপার হচ্ছে পলিসি করতে গিয়ে আপনি এমন কিছু করেন না যে আপনার মানুষ বাঁচতেছে না। সব কিছু কিন্তু সবসময় টাইট করে হয় না। সো আপনি পলিসি দিছেন, কিন্তু পলিসির মধ্যেও মানে পলিসি যেটা মানা সম্ভব সেটা মানবে না কেন? এখন আপনার দিচ্ছেন যে 1 ঘন্টা লেট করলে হচ্ছে আপনি বেতন কাটবেন। এখন আপনি ধরেন আপনি এতটাই ফ্রিডম দিয়ে দিলেন যে যে যার মতো ইচ্ছা আসে, আপনি লেট করলে কিছু বলেন না, আপনার কোম্পানি ভাঙা পড়বে ভাই, কালচার নষ্ট হয়ে যাবে। আজকেও লেট করবে, কালকে। আপনি ফ্রিডম দিলেন কীরকম যে আমরা তো প্রায় সময় বিভিন্ন কোম্পানিতে এগুলো নিয়ে কাজ করতে গিয়ে অনেক কিছু দেখেছি বা কাজ করেছি। আপনি দিলেন যে আচ্ছা আমি ফ্লেক্সিবল অফিস আওয়ার দিলাম, অ্যান্ড ফ্লেক্সিবলটা কত? আধা ঘন্টা দিতে পারেন, 1 ঘন্টা। আপনি যদি বলেন যে 10টার অফিস দুপুরে 1টায় আসবে, ওই দিকে 3 ঘন্টা মিলাই দিয়ে যাবে। এখন আপনার যেই অফিস স্টাফ বা যেই ছেলেটা সকালে 8টায় আসছেন, ওরাও কি আপনি রাতের 8টা পর্যন্ত বসায় রাখবেন? আর আপনি দিচ্ছেন যে ফ্লেক্সিবল, কিন্তু টিম ওয়ার্কটা তাহলে কখন করবেন? একজন আসবে 10টায়, একজন 12টায়, ও আবার বলবে যে 5টা বাজে আমার স্লট শেষ, আমি চলে যাই। সেটা আপনার কোম্পানির নেচার, বিজনেস নেচার অনুযায়ী আপনি সাজান। সো এই জন্য ফ্রিডমের জায়গা থেকে সবসময় থাকলে হবে না, পলিসি রাখতে হবে। কিন্তু পলিসি আছে 3 দিনে 1 দিন আপনি বেতন কাটবেন যদি লেট করে, বা লিভ কাটবেন, এনিথিং যেটা করেন, কিন্তু ওই ছেলেটা অসুস্থ, আজকে রাস্তায় ধরেন যে আপনার দুর্যোগ, তার একটা কেউ মারা গেছে, তার পার্শ্ববর্তী আছে, এটা তো আপনার ছাড়তে হবে। সো এই জায়গাটা খুব সুইটভাবে আসলে ম্যানেজ করা দরকার। বাট মানুষ যদি দিন শেষে কাজটা বুঝায় দেয়, টিম ওয়ার্কটা ভালো হয়, তখন না আসলে এত শক্তপোক্ত জিনিস লাগে না। সে আপনার বস হচ্ছে কথায় কথায় আপনাকে মেল মারে। অনেক টিমে আমরা দেখি যে কথায় কথায় আপনি পাশে বসে বসে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ লিখতেছেন। এই যে দূরত্বগুলো কিন্তু তখন তৈরি হয় যে আপনি পলিসি, আপনি ধরেন ও একটু মামুন 10 মিনিট লেট করছে, আমি ওর টিম লিডার বা আমি এইচআরে আছি, এই মামুন ভাই আজকে লেট হইলো কেন? ভাই একটু জাম ছিল, ওকে না, আচ্ছা আজকের মতো ওকে ছেড়ে দিলাম। আমি যদি ওর সাথে কথাই বললাম না, আমি ওর বেতন কাটেন, আমি ওর বস, আমি এইচআরকে বলে দিলাম ও লেট করছে, ভাই টিমমেট আমার, আমি ওর সাথে কথা কেন বললাম না? দ্যাট ইজ মাই ফল্ট, আই এম টোটালি ফেইলিওর, আই এম ডুমড, আমি ফেইলিওর, আমি বস হিসাবে। সো আপনি যখন কথা বলবেন, আপনি যখন মিশবেন তার সাথে, এই বৈশা আপনি ধরেন একটা প্রোগ্রাম করবেন 3 দিন পরে, আপনি জিমেল টিমেল মেইলে লিখে সব ভাড়ায় ফেললেন, মেইলে পলিসি বানাই দিলেন, আমরা এই প্রোগ্রাম, কিন্তু একসাথে টিম নিয়ে বসলেনই না একদিন। সো ফিজিক্যাল টাচটা এই জন্য দরকার।